টানা প্রায় ৫০০ বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠেছে গ্রিসের একাধিক দ্বীপ। বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বিস্তারিত জানাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। সম্প্রতি গ্রিসে গত ৪ দিনের ভূমিকম্পের প্রভাবে স্যান্টোরিনি, আমোরগোস, লোস এবং আনাফির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এএফপি সংবাদ সংস্থার মতে রোববার এবং সোমবার সমুদ্র পথে প্রায় ২০০০ মানুষ স্যান্টোরিনি ছেড়েছেন। ফেরি অপারেটর এবং বিমান সংস্থাগুলো জানিয়েছে দেশটির জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পর তারা আরও বেশি লোককে চলে যেতে সাহায্য করার জন্য বিশেষ পরিষেবা যোগ করছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের রেকর্ড অনুসারে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত কয়েক মিনিটের ব্যবধানেও ভূকম্প অব্যাহত ছিল। সবচেয়ে বড় ভূকম্পনটি রেকর্ড করা হয় সোমবার বিকেলে। এর মাত্রা ছিল ৫.১। ৫০০ বারের মতো কম্পনের মধ্যে অন্তত ২০০টির তীব্রতা উল্লেখযোগ্য। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিৎসোতাকিস নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার ও বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। গ্রিসের অর্থনীতির একটি বড় অংশ পর্যটনের উপর নির্ভরশীল। বিশেষ করে স্যান্টোরিনি দ্বীপে প্রতি বছর লাখো পর্যটক আসেন। দ্বীপটির জনসংখ্যা মাত্র ১৫,০০০ হলেও ২০২৩ সালে এখানে প্রায় ৩০ লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করেছেন। ফলে এই ভূকম্পের ধাক্কা দেশটির অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রিস এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ। বিশেষ করে স্যান্টোরিনি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি ছোট টেকটোনিক প্লেট রয়েছে, যা আফ্রিকান প্লেটের সঙ্গে সংযুক্ত। আফ্রিকান প্লেটটি ইউরেশিয়ান প্লেটের নিচে চলে যাওয়ার ফলে প্রায়ই এই অঞ্চলে ভূমিকম্প হয়। ১৯৫৬ সালে এই অঞ্চলে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়, যা ভয়াবহ সুনামি সৃষ্টি করে এবং বহু মানুষের প্রাণহানি ঘটায়। এছাড়া ২০১১ ও ২০১২ সালে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছিল। প্রায় ৩৫০০ বছর আগে খ্রিস্টপূর্ব ১৬২০ সালে এই অঞ্চল ভয়াবহ অগ্ন্যুৎপাতের সাক্ষী হয়েছিল, যা মিনোয়ান সভ্যতার পতনের অন্যতম কারণ বলে মনে করা হয়। ৫এর দশকে শেষবার স্যান্টোরিনিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। তবে সাম্প্রতিক ভূমিকম্পগুলোর কারণে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন হয়তো আবারও বড় ধরনের ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটতে পারে। এই মুহূর্তে গ্রিসের সরকার ও উদ্ধারকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।